বাসাইল ইমদাদ হামিদার গিরি মহাবিদ্যালয়ের অধ্যাপক জনাব মুস্তাফিজুর রহমান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলেন বাসাইল চকপুরের নন্দিত জননেতা, বাসাইল চকপুরের মা মাটি মানুষের প্রিয় সন্তান, প্রিয় নেতা, টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, টাঙ্গাইল 40 লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সহকর্মী, রাজপথের সাহসী সন্তান, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব আজকের অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি। উপস্থিত আছেন, ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন টাঙ্গাইল জেলা থেকে শুরু করে বাসাইল উপজেলা, আমার বিএনপি পরিবারের সকল সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ, পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, মুসলিম একরাম, সহযোদ্ধা বন্ধুরা, ছোট ভাইয়েরা, পর্দার মাহবুবেরা, সকলকে আমাদের প্রিয় নেতা আহমেদ আজম খানের পক্ষ থেকে, বাসাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সশ্রদ্ধা সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি দু চারটি কথা উপস্থাপন করছি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, এত মধুর কণ্ঠে আমরা নেতৃবৃন্দ অনেক সময় আগে কিন্তু এসেছি, উনি যখন ওয়াজ শুরু করেন চমৎকার ভাবে কোরআন এবং হাদিসের আলোচনা করছিলেন, কি মধুর সুরে মধুর কণ্ঠে কোরআনের আলোচনা। আসলে এই আলোচনা থামিয়ে দিয়ে আমরা কথা বলছি, এটা আমাদের বেয়াদবি হচ্ছে, চরম বেয়াদবি হচ্ছে। তো সে কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন। এটা আমাদের সামাজিক প্রেক্ষাপট, যে অনুষ্ঠান হয় রাজনৈতিক নেতৃবৃন্দ আসে, দুটো কথা বলে, আপনারাও শুনেন, আপনারা না বললেও হয় না, বললেও কিছু সমস্যা, যাই হোক সব মিলে আমাদের উপস্থিতি। আমাদের প্রিয় নেতা আহমেদ আজম খান সাহেব কুলিয়া দিয়ে যখন যাচ্ছিলেন কাউন্সিলের অনুষ্ঠান থেকে, আমার কুলিয়ার অনেক মানুষেরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে ওনাকে প্রধান অতিথি হিসাবে আজকের মাহফিলে থাকার জন্য আমন্ত্রণ দিয়েছিলেন। উনি দ্বিতীয়বার কোনো কথা বলে নাই, উনি সেই প্রস্তাবে রাজি হয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ শব্দকে উচ্চারণ করেছিলেন। আজকে উনি আসতে পারেন নাই। আমরা যেমন ব্যথিত হয়েছি, কষ্ট হয়েছে পেয়েছি, উনিও কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, আমাদেরকে ফোন দিয়েছিলেন। সর্বশেষ এই মঞ্চে 7টায় ওঠার কথা ছিল, আমাদেরকে বলেছিলেন যে আমি 6:30টায় বাসায় আসবো, 7টায় লোক যাই হোক আমি 7টায় মঞ্চে উঠবো, আমি আধা ঘন্টা সময় দিয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে চলে যাব। মানে আমাদের নেতার নির্ধারিত মিটিংটা ছিলেন 9টায়, সেই মিটিংটা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব আগে পিছিয়ে আগে এনে সেই মিটিংকে দিয়েছে 6টায়। যখন 6টায় মিটিংকে দিয়েছে, তখন আবার আমাকে ফোন দিয়ে জানালেন যে আমি অবশ্যই যদি 8টার মধ্যে মিটিং শেষ হয় তাহলে আমি রওনা দিয়ে চলে আসবো। যথারীতি রওনা দিয়েছে। বুঝতেই পারেন, যার রাজনীতি করি আমরা, যার নেতৃত্বে রাজনীতি করি, সেই মানুষটি যখন ডাকে তখন কিন্তু সেটা আমাদের, আমরা যারা রাজনীতি করি, নেতার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রাখা, আস্থা রাখা, নির্দেশ পালন করা কিন্তু আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আবার নেতা থেমে গিয়েছে। তখন ভীষণ কষ্ট পেয়েছে। আমার শুধু বললো, জাহাঙ্গীর আমি কি করবো, আমার সোনার মানুষেরা আমাকে অতিথি করেছে, আমার ভালোবাসার মানুষেরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি সেই মানুষগুলোর মুখ দেখবো, আমার মুখ তারা দেখবে, তাদের সেই সোনার মানুষদের সামনে আমি দুটি কথা বলবো, তারা কেমন আছে আমি জানবো, আমি কেমন আছি তারা জানবে, আমি তাদের সাথে ভালোবাসা মন বিনিময় দুটি কথা বলবো। আমি সেই মাহফিলে যেতে পারছি না। শুধু একটি কথা বললেন, আমি কাঁদবো না হাসবো জাহাঙ্গীর, তোমাকে আমি কি বলবো, তো কষ্ট পেয়েছে। আমি ওনার পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই। ওনার এই না আসাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা ক্ষমা করে দিবেন। অঙ্গীকার করেছে উনি আসবে। তবে আরেকটি কথা বলেছে, আমি যাব, আমার কুলিয়ার মানুষদের কাছে যাব, কিন্তু যারা মাহফিলে এসেছে তারা কিন্তু সবাই থাকবে না, আমি তাদের কাছে ক্ষমা চেতে পারবো না। তাই তোমরা আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিবে। আমি জানি আমাকে ভালোবাসে আমার মানুষেরা, অবশ্যই ক্ষমা করবে।
আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনারা আমাদের প্রিয় নেতাকেও ভালোবাসেন, সেই ভালোবাসার অধিকার থেকে উনি আপনাদের কাছে ক্ষমা চেয়েছে, আমরাও ক্ষমা চাচ্ছি বারবার। আসলে কিভাবে ক্ষমা চাবো, কিভাবে আপনারা ক্ষমা করবেন, কোন ভাষায় বললে আপনাকে বুঝতে পারছি না। আমরা শুধু বলতে চাই ওনার পক্ষ থেকে, ওনার রাজনৈতিক সন্তান হিসেবে, যে আপনাদের আমি এখানে দাঁড়িয়ে, আমি ছোট মানুষ হিসেবে আমি আপনাদের পা হাত দিয়ে যারা মুরব্বী আছেন ক্ষমা চাই, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন। বাড়ি না আসাটাকে আমি কথা বাড়াবো না, একটু কথা বলতে চাই, যেহেতু রাজনীতি করি। আজকে এই যে মাহফিল হচ্ছে, চমৎকার মাহফিল হচ্ছে, হাজার হাজার বাহিরে অনেক লোক আছে। আমার মুফতি সাহেবরা এসেছেন, মৌলানা সাহেবরা এসেছেন, হাফেজ সাহেবরা এসেছেন, আজকে চমৎকার আলোচনা হচ্ছেন। আজকে যদি ভাবি 1 বছর আগের কথা, এমনি পরিবেশে নির্বিঘ্নে নিশ্চিন্তায় মুক্ত পরিবেশে মুক্ত কণ্ঠে মাহফিল করা খুব কঠিন ছিল। একটি মাহফিল হলে অনুমতি কোথায়? যান বাসায় থানায়, হবে না। যান ইউনূস সাহেবের কাছে, হবে না। যান টাঙ্গাইলে ডিসি সাহেবের কাছে, হবে না। এসপি সাহেবের কাছে। উপরের নির্দেশ আছে। কে প্রধান অতিথি, কে প্রধান বক্তা, বিষয় কি, সরকারের বিরুদ্ধে কোনো কথা আসবে কিনা, কোনো কথা বলবে কিনা, এটার জন্য অপেক্ষা করতে হবে। তারপর সেই উপর কত দূর জানি না, সেখানে উপর থেকে অনুমতি আসার পরে আবার বলেছে ছোট করে করবেন। কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, স্বৈর শাসকের বিদায় হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায় হয়েছে, বাংলার 18 কোটি মানুষ মুক্ত হয়েছে, আমার আলেম সম্প্রদায় মুক্ত হয়েছে, ইসলাম মুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি এই মুক্ত পরিবেশে আমার আলেম সম্প্রদায়ের নেতৃত্বে, ইসলামী মানুষের নেতৃত্বে, ইসলামী মূল্যবোধের নেতৃত্বে ইসলামের ঝান্ডা পুনরায় উজ্জ্বলমান হবে। বাংলার আলেম সম্প্রদায় মুক্ত পরিবেশে কুরআন এবং হাদিসের আলোকে সারা বাংলাদেশে এমনি ভাবে মাহফিল করবে, এটা আমরা বিশ্বাস করি। সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাজারো রক্তে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে। আপনারা জানেন গণতন্ত্রকে মুক্ত করার জন্য, আজকে সুন্দর পরিবেশে মাহফিলকে মুক্ত করার জন্য, 18 কোটি মানুষকে মুক্ত করার জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যাকে নেতা বানাবো আমরা বেছে নিব। এই পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, বিধবা হয়েছে আমার বোন, আমার ভাই রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, রাজপথে লাশ কাঁধে নিয়ে আমাদের কবরস্থানে যেতে হয়েছে, আমার বন্ধুর বাড়িতে যেতে হয়েছে, আমার সহকর্মীর বাড়িতে যেতে হয়েছে। তাই এমনি ভাবে 17 বছর লাশের পর লাশ শেখ হাসিনা সরকারকে উপহার দিয়ে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। বন্ধুরা আমার, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে মাহফিলে দাঁড়িয়ে আপনাদের কাছে দোয়া চাই, আগামী দিনের জন্য আমরা এমনি ভাবে দেশ এবং জাতির কল্যাণে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে ইসলামকে উদ্যমান রাখতে পারি, গণতন্ত্রকে উদ্যমান রাখতে পারি, বাংলাদেশের 1971 সালে অর্জিত লাল সবুজের পতাকাকে আমরা উদ্যমান রাখতে পারি। আপনাদের কাছে আজকে মাহফিলে দাঁড়িয়ে এই দোয়া চাই। আমি কথা বাড়াবো না। বন্ধুরা আমার, আজকে কি চমৎকার পরিবেশে, কি চমৎকার পরিবেশে আমি কথা বলছি, আমরা কথা বলছি। এই কথা বলার কোনো অধিকার কিন্তু ছিল না, একটা সময় ছিল না। আপনাদের দোয়ায় আজকে দেখেন, আজকে আলেম সম্প্রদায় দেখলে মাথা নত করে, আজকে যারা টুপি পরে জুব্বা পরে, আজকে কি সুন্দর ওনাদেরকে দেখলে। আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি, আমরা যখন রাস্তা দিয়ে যাই, বিভিন্ন জায়গায় গিয়েছি, প্রোগ্রামে গিয়েছি, মৌলানা বড় বড় মৌলানা যাদেরকে চিনি তারা দেখেছি 7 ফুট পরে তারা প্রোগ্রামে এসেছে, রাস্তায় বেরোয়েছে। আমরা জিজ্ঞেস করেছি, আলেম সাহেব, হুজুর, মৌলানা সাহেব, আপনাদের এই লেবাসে আপনাকে মানায় না, এই লেবাসে আপনাকে যায় না, এই লেবাসে কেন? বলেছে, বাবা জানো না, যদি আজকে টুপি পরে আসতাম, যদি লম্বা পাঞ্জাবি পরে আসতাম, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ধরে নিয়ে যাবে, আমরা তো ইসলামের কথা বলতে পারবো না। কি কষ্টের কথা, কি যন্ত্রণার কথা। আল্লাহ সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছে। আমি আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। আমি কথা বাড়াবো না। আল্লাহ যেন আমাদেরকে এমনি ভাবে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করার শক্তি দেয়, দোয়া চাই। আমি সর্বশেষ বলতে চাই, বন্ধুরা আমার, বাসাইলের মানুষ, আপনারা জানেন বাসাইলের মানুষ
আমরা কত নির্যাতিত, আমরা কত নিপীড়িত, শত বছর যাবৎ বাসালের মানুষ নির্যাতিত নিপীড়িত। আমাদের কোন সন্তান পবিত্র সংসদে গিয়ে আমাদের জন্য কথা বলতে পারে নাই, বাসালের মানুষের জন্য কথা বলতে পারে নাই, বাসালের উন্নয়নের জন্য কথা বলতে পারে নাই। এমন একটি পরিসরে এক এক করে তিল তিল করে বড় হয়েছে আমাদের প্রিয় নেতা আহমেদ আজম খান। আপনাদের সেবা করার জন্য, বাসালবাসীর কল্যাণের জন্য, বাসালের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বাসালকে আধুনিক বাসালে রূপান্তরিত করার জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি, আগামীতে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে বাসালের মানুষ, আমরা যারা এসেছি শত বছরের নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, একটিবারের জন্য আমাদের প্রিয় নেতা আমাদের আহমেদ আজম খানকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে পবিত্র সংসদে পাঠিয়ে এমপি বানিয়ে আমার এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ করে দিবেন। এ কথা বলে আমি আমার কথা শেষ করছি। সর্বশেষ নেতা এসে আসতে পারেনি, উনি আমাদেরকে কিছু নির্দেশ প্রদান করেছেন, সেই নির্দেশটুকু বলতে চাই। আজকে যে এখানে মাঠের যে অবস্থা, আজকে মাঠ নিচু। আমার নেতা যদি এমপি হয়, আপনাদের ভোটে যদি এমপি হয়, বাংলাদেশ জাতীয় যদি সরকার গঠন করে, দল যদি সরকার গঠন করে দেশের নেতৃত্বে, তাহলে ইনশাল্লাহ আহমেদ আজম খান এমপি হওয়ার পরে ইনশাল্লাহ এই মাঠ ভরাট করে দেওয়া হবে। এটা আমার নেতা বলার জন্য নির্দেশ প্রদান করেছেন। এবং মাদ্রাসার জন্য আগামী দিনে খুব তাড়াতাড়ি সরকারি তহবিল, আমাদের সাথে কথা হয়েছে, আমরা বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি, আমার নেতা যেভাবে হোক 1 লক্ষ টাকা নেতা আজকে কিছু আমরা নগদ হাদিয়ে দিয়ে যাব, নেতার পক্ষ থেকে মাসুদ ঘোষণা করবে। এবং আগামীতে খুব অল্প সময়ের মধ্যে মাদ্রাসার উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা নেতা আপনাদের মাদ্রাসার তহবিলে দিবে। এ কথা বলে আমার নেতার জন্য দোয়া চেয়ে, আমাদের জন্য দোয়া চেয়ে, আল্লাহ এই মাহফিলকে কবুল করে গিয়ে মাহফিলের উচুরা করে যেন কাল হাসরের মাঠে আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দেয়। এই কথা বলে আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।